আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এ.কে.এম. মুসা ভুঁইয়া, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ইউরোলজি বিভাগ। আমি আপনাদেরকে আজকে খুবই কমন একটা অসুখ, ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মূত্রথলির টিউমার। আমাদের দেশে ইদানিং এই রোগের প্রকোপ অনেক বেশি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পেয়ে থাকি। এখন প্রথম কথা হচ্ছে যে মূত্রথলির টিউমার সাধারণত কি লক্ষণ নিয়ে প্রকাশ পায় বা কি লক্ষণ নিয়ে রোগীরা ডাক্তারের কাছে যায়। এই অসুখটার একমাত্র প্রেজেন্টেশন অথবা একমাত্র লক্ষণ হচ্ছে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাবে। রোগীরা সাধারণত প্রস্রাবের সাথে রক্ত দেখে চিকিৎসকের শরণাপন্ন হন এবং সাধারণত খুবই ঘাবড়ে যান যে প্রস্রাবের সাথে রক্ত গিয়েছে। আসলেই যদি কোনো মানুষের প্রস্রাবের সাথে রক্ত যায় এবং সেটা যদি প্রস্রাবটা যদি রক্তের মতো হয়, তাহলে আপনি কাল বিলম্ব না করে অবশ্যই একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। রক্ত যাওয়া ছাড়া আর একটু অন্যান্য সমস্যা, যেমন টুকটাক প্রস্রাব জ্বালা হতে পারে। অনেক সময় এই রক্ত যদি জমে যায় প্রস্রাবের মূত্রথলির ভিতরে, অনেক সময় প্রস্রাব আটকে যেয়ে একটা ভীষণ ইমার্জেন্সি তৈরি হতে পারে। আমরা অনেক সময় এটাকে বলি যে ক্লট রিটেনশন। প্রস্রাবের থলিতে রক্ত জমাট বাঁধার কারণে প্রস্রাবের রাস্তা স্বাভাবিকভাবে বের হতে পারে না। কখনো কখনো দেখা যাচ্ছে কোনো পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করেও এরকম একটা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করলে আলটিমেটলি হয়তোবা ধরা পড়ে মূত্রথলিতে টিউমার। আমরা সাধারণত অনেক রোগী পাই, একটু ধরেন যে 40 বা তার চেয়ে বেশি, কখনো কখনো আরো বেশি বয়সে অথবা আরো কম বয়সে এটা হতে পারে। তবে কমন এজ হচ্ছে 50+ বা 50 ঊর্ধ্ব বয়সে এইগুলো রোগ বেশি হয়ে থাকে। তবে যে কোনো বয়সে এ রোগ হতে পারে। যে কোনো পুরুষ অথবা মহিলা, ইভেন বাচ্চা রোগীও যদি প্রস্রাবের সাথে রক্ত যায়, তাহলে অবশ্যই তার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা প্রয়োজন যে কি কারণে রক্তটা গেল। যদি মূত্রথলি টিউমার না হয় তাহলে আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া যে এটা একটা খারাপ অসুখ। সাধারণত বলা হয়ে থাকে যে মূত্রথলিতে যদি কোনো টিউমার ধরা পড়ে তাহলে ধরে নিতে হবে যে এটা ভালো অসুখ না। বলা হয়ে থাকে এটা মূত্রথলির ক্যান্সার জনিত কারণেই এরকম হয়ে থাকে। তবে আশার বিষয় হচ্ছে যদি আপনি সময় মতো চিকিৎসকের কাছে যান, আর্লি ডায়াগনোসিস বা প্রাথমিকভাবে রোগটা নির্ণয় হয়ে যায় এবং দ্রুত চিকিৎসা করে ফেলা যায়, সেক্ষেত্রে এটা মানুষের জীবনের জন্য তেমন হুমকি না। এটা সাধারণত মোটামুটি কিউরেবল এবং এই রোগ চিকিৎসা প্রাথমিকভাবে করতে পারলে অনেক দিন, অনেক বছর এই রোগী কোনো লক্ষণ ছাড়াই মানুষ ভালো থাকতে পারে। এখন আসুন যে এরকম রোগ যখন চিকিৎসকের কাছে যায় এরকম লক্ষণ নিয়ে আমরা কি করি। আমরা সাধারণত রোগীর কথা শুনি, রোগীর আমরা বলি হিস্ট্রি টেকিং, কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং সেই পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগ নির্ণয় করে তাকে চিকিৎসা বিষয়ক পরামর্শ দিয়ে থাকি। কারণ কি কি পরীক্ষা সাধারণত আমরা করে থাকি, খুব বেশি কোনো পরীক্ষা নিরীক্ষা তেমন কিছু করি না। আমরা সাধারণত আসলে একটা আলট্রাসোনোগ্রাফি করে থাকি, কারণ আমাদের দেশে এটা বেশি খুব ইজিলি করা যায়। একটা আলট্রাসোনোগ্রাফি অফ কেওবি বলি আমরা, কিডনি ইউরিনারি ব্লাডার রিজিয়নে একটা আলট্রাসোনোগ্রাফি করলেই সাধারণত মূত্রথলির টিউমার থাকলে আলট্রাসোনোগ্রাফিতে সাধারণত আমরা বলে দিয়ে থাকি। এছাড়া সাপোর্টিভ হিসেবে প্রস্রাবের একটা রুটিন পরীক্ষা, আর তার সাথে কিডনির একটা ফাংশন ঠিক আছে না কিডনির পরীক্ষা, আর বয়স ভেদে কখনো কখনো আমরা একটু ব্লাড সুগার এবং কখনো কখনো একটা এক্সরে করে থাকি এবং পরবর্তীতে প্রয়োজন মনে করলে কখনো কখনো আমরা সিটি স্ক্যান করে থাকি। এই হচ্ছে মোটামুটি রোগ নির্ণয়ের জন্য 4-5টা পরীক্ষা। একটা হচ্ছে ইউরিন আরই, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কেওবি রিজিয়ন, হচ্ছে একটা সাধারণত প্লেন এক্স-রে কেওবি, তারপর প্রয়োজন বোধে সিটি স্ক্যান এবং যদি সাধারণত অপারেশনই লাগে এসব রোগের ক্ষেত্রে অপারেশনের ফিটনেস বা অ্যানেস্থেসিয়া রিলেটেড ফিটনেস দেখার জন্য আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর আসি আমরা এখন চিকিৎসা প্রসঙ্গে। এই চিকিৎসা সাধারণত খুবই সহজ। আজকাল আমরা জানি যে এখনকার মূত্রথলির চিকিৎসার জন্য আমরা এন্ডোস্কোপিক্যালি প্রস্রাব রাস্তার ভেতর দিয়ে কোন রকম বাহ্যিক কাটাছেড়া ছাড়া এন্ডোস্কোপিক্যালি আমরা অপারেশন করি। একে সাধারণত TURBT বলা হয়, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ দ্য ব্লাডার টিউমার। সেই টিউমারটাকে যে রিসেক্টেড যে টিউমার সেটাকে আমরা পরীক্ষা পাঠাই, হিস্টোপ্যাথোলজি করি এবং হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তীতে আরো কিছু পরীক্ষা প্রয়োজনে করে থাকি। আর না হলে যদি হিস্টোপ্যাথোলজিতে ভালো আসে বা সুপারফিশিয়াল টিউমার বলে, নন মাসেল ইনভেসিভ বলে, সেক্ষেত্রে সাধারণত আর তেমন কোনো পরীক্ষা করা লাগে না। পরবর্তীতে রোগীরা ফলো আপে থাকে এবং ফলো আপ অনুযায়ী যখন যেরকম সমস্যা সেভাবে আমরা এই রোগীগুলোকে ম্যানেজ করে থাকি। আর সাধারণত অপারেশনের পরপরই আমরা একটা ইন্ট্রাভেসিক্যাল থেরাপি বলা হয়, যে আমরা মাইটোমাইসিন একটা ইনজেকশন আছে, সাধারণত 4টা ইনজেকশন অপারেশনের পরপরই মূত্রথলিতে দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে দেখা গেল যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী আরো কিছু থেরাপি
ইন্ট্রাভেসিক্যাল থেরাপি বলে, হয়তো মানে ইমিউনোথেরাপি বলি আমরা, বিসিজি বা অন্যান্য যা থেরাপি সেগুলো কন্টিনিউ করা হয়। এছাড়া ফলো আপে রোগী থাকে এবং যদি আপনার মাসেল ইনভেসিভ হয় তাহলে সেটা সাধারণত আমরা ডিজিজের সাধারণত এক্সটেনশন দেখি এবং আমরা পরবর্তীতে সে অ্যাকর্ডিংলি ওই রোগগুলোর চিকিৎসা করা হয়। তো প্রথম কথা হচ্ছে, আপনারা প্রাথমিকভাবে যদি প্রস্রাবে রক্ত দেখেন তাহলে না ঘাবড়িয়ে অযথা সময় নষ্ট না করে একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নেবেন এবং সঠিক সময়ে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিতে পারেন। ইনশাআল্লাহ আপনার সাধারণত রোগ মুক্ত জীবনযাপন করতে পারবেন। আপনার সকলে ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।